শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, যার জন্য আমরা 1 দশক পর্যন্ত অপেক্ষা করেছিলাম, সেটা আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছেন। প্রত্যেকটা লাইনে এক্সটেন্ড করা হয়েছে। দেখো, নোয়াপাড়া টু জয়হিন্দ বিমানবন্দর ইয়েলো লাইনের এক্সটেন্ড হয়েছে, আর শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের গ্রিন লাইন রয়েছে আমাদের, যেটা তার এক্সটেন্ড করা হয়েছে। আর বেলেঘাটা থেকে হিমন্ত মুখোপাধ্যায় স্ট্যান্ড পর্যন্ত, যেটা অরেঞ্জ লাইন নামে পরিচিত, তারই এক্সটেন্ড হয়েছে। এবার হাওড়া ময়দান থেকে আমরা রিটার্ন করছি। আসার সময় আমরা কিউআর কোড টিকিট কেটেছিলাম, তো এখন আমরা একটা ভেন্ডিং মেশিন থেকে কার্ড কালেক্ট করব, নতুন কার্ড দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা টিকিট ভেন্ডিং মেশিন থেকে নতুন কার্ড কালেক্ট করবে। ভিডিও দেখতে পাবে, অনেকগুলো টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে। কার্ড কালেক্ট করব, দেখে নাও। এখানে দেখো বাই নিউ কার্ড আছে, বাই টোকেন আর রিচার্জ কার্ড রয়েছে। তো আমরা যেহেতু নতুন কার্ড কালেক্ট করব, দেখো এখানে বাই নিউ কার্ড রয়েছে, তো এখানে ক্লিক করতে হবে। নিউ স্টোর ভ্যালু কার্ড, এটা করতে হবে। দেখো মিনিমাম রিচার্জ 150 টাকা, 150 টাকা থেকে 1000 টাকা অবধি রয়েছে। তো আমরা 150 টাকা, যেটা মিনিমাম ফেয়ার রয়েছে কার্ডের জন্য, তাতে আমরা ক্লিক করলাম। দেখো বাই ক্যাশ আর ইউপিআইতে পেমেন্ট করা যাবে, তো আমরা ইউপিআইতে পেমেন্ট করছি, বাই ইউপিআই। এখান থেকে ইউপিআইতে পেমেন্ট করব। এই মেশিন থেকেই তোমরা নতুন কার্ড কালেক্ট করতে পারবে বা কিউআর টিকিটও কাটতে পারবে। দেখো পেমেন্টটা করে দিয়েছি। এখন এখান থেকেই আমাদের নতুন কার্ডটা বেরোবে। দেখো এখান থেকে নতুন কার্ডটা বেরিয়ে গেছে, এখান থেকে আমরা নতুন কার্ড পেয়ে গেছি। দেখো এরকম করে তোমরা এই ভেন্ডিং মেশিন থেকে নতুন কার্ড কালেক্ট করতে পারবে। তো কার্ডটা দেখে নাও, এরকম নতুন কার্ড তোমরা পেয়ে যাবে। তো 150 টাকা দিয়ে আমরা নতুন কার্ড কালেক্ট করে নিয়েছি। এই লাইনে দাঁড়াতে হবে না, এই কার্ড দিয়েই আমরা যাতায়াত করতে পারবো। তো চলো কার্ড দিয়ে আমরা এন্ট্রি করি। তো সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি দিয়ে ঢুকে যাব। ব্যাগটা দিয়ে দিতে হবে এখানে, ব্যাগ দিয়ে দিয়েছি। এখান থেকে সিকিউরিটি দিয়ে এক্সিট করতে হবে। দেখো তো ব্যাগটা এখান থেকে সিকিউরিটি হয়ে বেরিয়ে যাবে। এখান থেকে আমরা এন্ট্রি করব আমাদের কার্ড দিয়ে। দেখো কার্ডটা এরকম করে টাচ করলেই গেটটা খুলে গেল। কার্ড টাচ করলেই এন্ট্রি করে নিতে পারবে তোমরা। তো এখান থেকে প্ল্যাটফর্ম নিচের দিকে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। বন্ধুরা আমরা নতুন কার্ড দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো চলো, পাশেই ট্রেন দাঁড়িয়ে আছে, তো এই ট্রেনে আমরা উঠবো। এটাই যাবে। এখন ঘড়িতে বাজে 8টা 28। এই ট্রেনটাই আবার সল্টলেক সেক্টর 5 যাবে। हावड़ा मैदान स्टेशन, ये गाड़ी सॉल्टलेक सेक्टर 5 तक जाएगी। যেহেতু আজকে উদ্বোধনের দিন, সে জন্য আজকে ভিডিও করছি। পারমিশন নিয়ে মেট্রোর মধ্যে পিকচার তোলা বা ভিডিও করা নিষেধ। যেহেতু আজকে উদ্বোধনের দিন রয়েছে, সে জন্য আমরা ভিডিওটা করছি। তোমরা এই জার্নির সময় মেট্রোতে কিন্তু ফটো বা ভিডিও করবে না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। পরবর্তী স্টেশন হাওড়া, अगला स्टेशन हावड़ा, नेक्स्ट स्टेशन इज हावड़ा। যারা এই রুটে যাতায়াত করবে এই সেক্টর 5-এর মেট্রোতে, তারা যদি দমদমের দিকে যেতে চাও, তাহলে তোমাদের এসপ্ল্যানেড থেকে ইন্টারচেঞ্জ করতে হবে ট্রেন। দেখো আমরা মহাকরণ স্টেশনে চলে এসেছি কথা বলতে বলতে। খুব ফাস্ট জার্নি এই মেট্রো। আর সোমবার থেকে কিন্তু পুরো দামে চালু হয়ে যাবে এই মেট্রো। শনি রোববার বন্ধ থাকবে কিছু কাজের জন্য। আমরা ফুলবাগানে নামলাম। এখান থেকে আমরা পরবর্তী মেট্রোতে ওপাশ থেকে শিয়ালদার দিকে রওনা দেবো। দেখো গেট এরমভাবে ক্লোজ থাকে। দেখো এই মেট্রোটা সেক্টর 5-এর দিকে চলে যাচ্ছে, আমরা এখান থেকে নেমে পড়েছি। এবার আমরা অপোজিট সাইড থেকে শিয়ালদার দিকে মেট্রো ধরবো। তো দেখো আমরা এখন ফুলবাগান মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। ওপাশ থেকে আমাদের শিয়ালদার দিকে যেতে হবে, আর যেটা সেক্টর 5-এর দিকে আছে পরবর্তী স্টেশন সল্টলেক স্টেডিয়াম। ওপাশ থেকে আমাদের মেট্রো ধরতে হবে শিয়ালদার দিকে যাওয়ার জন্য।
মেট্রো আমাদের ঢুকে গেছে এখানে, এটাই শিয়ালদার দিকে যাবে। Please stand clear of ফুলবাগান থেকে শিয়ালদায় চলে এসেছি, গেট ওপেন হবে। দেখো আমরা এখানে ফুলবাগান থেকে শিয়ালদায় নামলাম। অরেঞ্জ লাইন তার উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন উদ্বোধন আজকে বিকেল 5টার দিকে। ফ্ল্যাগিং অফ সেরেমনি হয়েছে 5টার সময়। খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টেশনটা এই উপলক্ষে। তো দেখো এই মঞ্চ থেকে উদ্বোধন করা হয়েছে, এই লাইনগুলোতে চালু হয়েছে। একটা শিয়ালদা এসপ্ল্যানেড, একটা বেলেঘাটা টু হেমন্ত মুখোপাধ্যায়, আর একটা নোয়াপাড়া টু জয়হিন্দ বিমানবন্দর। তো যারা বিমানবন্দরের জন্য যেতে চাইছো তারা এসপ্ল্যানেড থেকে, মানে এখান থেকে এসপ্ল্যানেডে যেতে হবে, তাদেরকে এসপ্ল্যানেড থেকে ইন্টারচেঞ্জ করে যেতে হবে। মূল রুটটা হলো শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, যার জন্য আমরা 1 দশক পর্যন্ত অপেক্ষা করেছিলাম, সেটা আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছেন। প্রত্যেকটা লাইনে এক্সটেন্ড করা হয়েছে। দেখো নোয়াপাড়া টু জয়হিন্দ বিমানবন্দর ইয়েলো লাইনের এক্সটেন্ড হয়েছে, আর শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের গ্রিন লাইন রয়েছে আমাদের যেটা, তার এক্সটেন্ড করা হয়েছে। আর বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্ট্যান্ড পর্যন্ত, যেটা অরেঞ্জ লাইন নামে পরিচিত, তারই এক্সটেন্ড হয়েছে। আরেকটা ইনগুরাল সেরিমনি হয়েছে, যেটা আমাদের 6 লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে আছে ন্যাশনাল হাইওয়ে 12, ওটাকে উদ্বোধন করা হয়েছে। আমরা এখন এই স্টেশন থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে রওনা দেব পরবর্তী মেট্রোতে। তো চলো যাওয়া যাক। দেখো ইন্টেরিয়রটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই ইনগুরাল সেরিমনির জন্য। এখান থেকে আমরা মেট্রো ধরবো পরবর্তী স্টেশনের জন্য। আমাদের যে ঐতিহাসিক রুট চালু হয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের, পরবর্তী স্টেশন আমাদের এসপ্ল্যানেড। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আজকে আমার সাথে তোমরাও এই ঐতিহাসিক জার্নির সাক্ষী। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যে ঐতিহাসিক গ্রিন লাইনের এক্সটেনশন হয়েছে আজ 1 দশক পরে, এই জার্নিতে তোমরাও আমার পাশে আছো। আর শনি রোববার এই রুট বন্ধ থাকবে কারণ কিছু কাজ রয়েছে, আর সোমবার থেকে তোমরা পুরো দমে এই রুটে যাতায়াত করতে পারবে। তো এখন শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের দিকে যাব, ইন্টারচেঞ্জ স্টেশন মানে এসপ্ল্যানেড থেকে আমরা বিমানবন্দরের দিকে মেট্রো ধরবো। তো চলো সেটাও তোমাদের দেখাবো। এই হচ্ছে লিফট। তো চলো লিফটের জার্নিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিফট চলে এসেছে। লিফট নং 1, এটা 1 নম্বর লিফট। আমাদের ওপরে যেতে হবে, আর অটোমেটিক কোনো বাটন প্রেস করতে হবে না, অটোমেটিক্যালি আপ বাটন প্রেস করাই থাকবে, কারণ এখানে শুধু নিচে আর উপরেই রয়েছে। চলো বেরোনো যাক। আমরা এখন প্রবেশ করছি প্ল্যাটফর্ম নম্বর 2-এ 1-এ। আমাদের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যাত্রাপথের জন্য হাওড়া ময়দানের জন্য বাদিকে যেতে হবে, আর সল্টলেক সেক্টর 5-এর জন্য ডান দিকে। চলো আমরা বাদিকে দাঁড়াবো। এসপ্ল্যানেড হাওড়া ময়দানের দিকেই পড়ে। সোমবার থেকে কিন্তু এই রুটে প্রচুর ভিড় হবে, কারণ যত ট্যাক্সি বাসের যাত্রী রয়েছে সবাই কিন্তু এই রুটটাই অপ্ট করবেন, কারণ এটা 5 মিনিটে তোমরা যেতে পারবে, যেটা তোমাদের যেতে জ্যামে আধা ঘন্টা লেগে যায়।
তো দেখো 9টাতে এসে গেট ক্লোজ হয়েছে। টোটাল আমাদের কত মিনিট টাইম লাগছে সেটা জানিয়ে দেবো তোমাদের। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। আগলা স্টেশন এসপ্ল্যানেড। 9:23 আমরা জার্নি স্টার্ট করেছিলাম, এখন 9:26, মানে 3 মিনিট পেরিয়ে গেছে। দেখো মাত্র 3 মিনিটেই আমরা স্প্ল্যানেড চলে এসেছি। এখন এখান থেকে আমরা বেরোবো, চলে এসেছি আমরা স্প্ল্যানেড। দেখো স্প্ল্যানেড চলে এসেছি মাত্র 3 মিনিটে। 3 মিনিট লেগেছে আমাদের শিয়ালদা থেকে স্প্ল্যানেড আসতে। এবার ভেবে দেখো এমনি টাইমে বাস বা ট্যাক্সিতে কতটা টাইম লাগে তোমাদের। 3 মিনিটে আমরা পৌঁছে গেছি। তো স্প্ল্যানেড থেকে দমদমের দিকে যাওয়ার জন্য এখান থেকে বেরোতে হবে আগে। চলো এখান থেকে বেরোই, কারণ এই দুটো প্ল্যাটফর্মে শুধুমাত্র হাওড়া ময়দান আর সেক্টর 5-এর মেট্রো আসে। যারা হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড হয়ে তোমরা দমদমের দিকে যেতে চাইছো, এখান থেকে এক্সিট করে তারপর দমদমের লাইনে যেতে হবে, যেহেতু এটা ইন্টারচেঞ্জ স্টেশন। যারা হাওড়া ময়দান বা সেক্টর 5 থেকে স্প্ল্যানেডে এসে ইন্টারচেঞ্জ করতে চাইছো, তাদেরকে লিফট, সিঁড়ি বা এসকালেটর দিয়ে ওপরে এসে তারপর সামনে দেখো ব্লু লাইনের জন্য দেওয়া রয়েছে। এই ব্লু লাইনের জন্য এন্টার করার জন্য দেখো এখান থেকে এক্সিটের এখান থেকে বেরোতে হবে। ব্লু লাইনের সব কিছু দেওয়া রয়েছে। দেখো এখানে ইন্ডিকেট করা রয়েছে ব্লু লাইনের জন্য, মানে ব্লু লাইনের জন্য এই এসকালেটর তোমাদের ধরতে হবে। আর ব্লু লাইনের স্টেশনগুলো দেখিয়ে দিচ্ছি, যেটা কলকাতা মেট্রোর মেন লাইন। দেখো এই স্টেশনগুলো হলো ব্লু লাইনের, দেখে নাও বোর্ডে যে যে স্টেশনগুলো রয়েছে এগুলো সবই ব্লু লাইনের স্টেশন। তো এই স্টেশনগুলোর জন্য তোমাদের এই এসকালেটর দিয়ে চলে যেতে হবে। তো চলো আমরা এই এসকালেটর দিয়েই উপরের দিকে যাই ব্লু লাইনের জন্য। তোমাদেরকে ব্লু লাইনের স্টেশনগুলো যেমন দমদম, এয়ারপোর্ট বা দক্ষিণেশ্বর যে কোনো স্টেশনের জন্য বা কবি সুভাষ যেদিকে যাও না কেন, তার জন্য তোমাদেরকে এসকালেটর দিয়ে আবার উপরে আসতে হবে। ব্লু লাইন ইন্ডিকেট করা আছে, মানে কোন দিকে ব্লু লাইনের তোমরা মেট্রো পাবে, সেই জন্য তোমাদের উপরে আসতে হবে। আর এটা দেখো অনেকটাই উপরে, এখান থেকে আমাদের ব্লু লাইন স্টার্টিং হচ্ছে। তো চলো আমরা ব্লু লাইনের জন্য ইন্টারচেঞ্জ করব। তো দেখো এখানে বোর্ডে লেখা রয়েছে ব্লু লাইন, এখানে সব ইন্ডিকেশন করা আছে তোমার ব্লু লাইনের জন্য। দেখো এন্ট্রি ফর ব্লু লাইন, দমদম এয়ারপোর্ট বা কবি সুভাষ যে কোনো দিকেই যাও না কেন, যেদিকেই তোমাকে ট্রাভেল করতে হবে তার জন্য তোমাকে উপরে আসতে হবে। উপরে এসে এই যে ব্লু লাইনের যে ইন্ডিকেশনগুলো দেওয়া রয়েছে এগুলোকে তোমাকে মেইন ফলো করতে হবে। দেখো এগুলো ফলো করতে হবে, দেখো অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এই অ্যারোগুলো তোমাকে ফলো করেই এই ব্লু লাইনের জন্য তোমাকে চলে যেতে হবে। এদিকে দেখো এই যে এখানে লেখা রয়েছে ব্লু লাইনের জন্য, দেখে নাও এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। সেটা যে আয়কার যে বন্দোবস্ত যেটা আমাদের ছিল মেট্রোর, এটা হলো সেটা। আর এই প্ল্যাটফর্ম হলো আমাদের আদি প্ল্যাটফর্ম। তো এখানে কিন্তু ওই গেট এখনও লাগানো হয়নি, জানি না ভবিষ্যতে লাগানো হবে কিনা। দেখো এদিকে সব ইন্ডিকেশন দেওয়া রয়েছে। পার্ক স্ট্রিটের জন্য এই লাইন থেকে যেতে হবে, আর চাঁদনি চকের জন্য এই লাইন থেকে যেতে হবে। আমার দমদমের দিকে যেতে গেলে এই লাইন থেকে যেতে হবে। তো আমরা এদিক থেকেই আমরা মেট্রোটা ধরবো। মেট্রো চলে এসেছে, বাট এখানে মেট্রোর বাইরে গেটগুলো নেই। জাস্ট যেটা আগের গতবাধা নিয়ম ছিল সেই নিয়মে আমাদের এখানে প্রবেশ করতে হবে। আমরা চলে এসেছি দমদম। চলো এটাই আমাদের ব্লু লাইনের অন্তিম গন্তব্য। স্টেশন দমদম। এটা এক্সিট গেট, এক্সিট গেট দিয়ে আমরা এখন বেরোবো। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের হাওড়া ময়দান থেকে এই দমদম স্টেশন পর্যন্ত কত টাকা কাটলো। দেখো আমার সিকিউরিটি ডিপোজিট রয়েছে 80 টাকা, আর রিমেনিং ব্যালেন্স 48 রুপিস। 150 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। যারা হাওড়া ময়দান থেকে দমদম পর্যন্ত আসবে একটা লাইন ইন্টারচেঞ্জ করে, মানে স্ট্যান্ড থেকে ইন্টারচেঞ্জ করতে হবে, তাদের 25 রুপিস ভাড়া দিতে হবে। চলো এবার যাওয়া যাক। আর ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। চলো বাই।